তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি, এই ভিডিওটার পরে আমি জানি না যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের কি হবে, আমার কি হবে, আমাকে মেরে ফেলা হবে কিনা, বা আমার ফিউচার কি হবে, আমি কিছু জানি না এই ব্যাপারে। তো কিন্তু আমার মনে হলো যে এই সত্যিটা সবার জানা দরকার। আমরা কি বলি, আমরা যখন কোনো ভিডিও তোমরা দেখো, আমরা বলি আমরা নিজেকে অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার দাবি করি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ক্রিয়েটার, ইউটিউবার, সো কল্ড সেলিব্রিটি হিসেবে দাবি করি আমরা যে আমরা সেলিব্রিটি। তো যাই হোক, আমি যাদের সেলিব্রিটি মনে করি তারা এই ব্যাপার নিয়ে কোনো মুখ খোলেনি, কিন্তু নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করি, সেজন্য আমার মনে হচ্ছে মুখ খোলাটা দরকার। তো এইটা হলো পোস্টটা তোমরা দেখো ভালো করে। প্রিয়াঙ্কা দাস ভট্টাচার্য বলে আমাকে একজন ট্যাগ করেছে, তো সেখান থেকে এটা আমি আমার মেয়ের অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, আমার এই ফোনে ট্যাগ করা আছে। প্লিজ একবার পড়ে দেখুন, এটা কিন্তু ফেক নয়। আমি প্রিয়াঙ্কা দাস ভট্টাচার্য জাস্ট এটা এইমাত্র রিসিভ করলাম, সম্পর্কে আমার এক পিসির থেকে রিলেটিভ মারফত তিনি এটা জেনেছেন। আমি তাদের অনুমতি ছাড়া নাম ডিসক্লোজ করবো না, করা উচিতও না, তাই এভাবে পোস্ট করলাম। সাধারণ মানুষকে এরা কী মনে করে অ্যাটলিস্ট সবার জানা উচিত। জানি না এর জন্য আমার কোনো ক্ষতি হবে কিনা, জানি না এফবি আমাকে ব্লক করবে কিনা, আমি কিছুই জানি না। যেমনটা আমি শুরুতেই বললাম যে এটা আমি পড়ার পর আমি যখন তোমাদের সামনে এটা তুলে ধরছি, আমি জানি না আমার কি হবে। আজ যেই ঘটনাটা এই মেয়েটা শুনেছে তার রিলেটিভের কাছ থেকে, প্রিয়াঙ্কা দাস ভট্টাচার্য, আজ আরজি করে দুই বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ডিটেলসে আবার সব কিছু শুনলাম। সবাই এতদিনে যা যা শুনেছ সব প্রায় সত্যি। ওদের ধারণা এই আন্দোলন খুব শীঘ্রই ডিফিউজ হয়ে যাবে, মানে আমরা এই যে রাত্রেবেলায় যে আন্দোলনটা করা হচ্ছে সব মেরামেরি রাত দখলে, সেটা খুব তাড়াতাড়ি ডিফিউজ হয়ে যাবে। ঘটনা হলো অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল অথরিটি, পুলিশ সব জানে, কেউ সেভাবে এটা সলভ করতে চাইছে না। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই নেক্সাসে ভীষণভাবে জড়িত। যে দুজন ইন্টার্ন এতে ইনভলভ ছিল তারা হোস্টেলে, দেখে নাও ভালো করে কি লিখেছে, তারা হোস্টেলে এই জিনিসটা চালাতো, ঠিক আছে। মেয়েটা সেটা জানতে পেরে প্রোটেস্ট করেছিল, প্রিন্সিপাল ও এইচওডিকে জানিয়েছিল, কিন্তু ওনারা এটাই গা করেনি। মেয়েটি ফার্স্ট্রেটেড হয়ে বলেছিল যে সে এবার সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদিতে জানিয়ে দেবে। সেখান থেকেই গন্ডগোলের শুরু। প্রথমে ওকে ভয় দেখানো হয়, ও নতুন গাড়ি ভাঙচুর করা হয়, তারপর রাতে প্ল্যান ফুলি টর্চার করার ফন্দি আটা হয় ছেলেগুলো। প্রিন্সিপাল জানতো, কিন্তু টর্চারটা যে এতটা খারাপ হবে সেটা বুঝতে পারেনি, তাই মৃত্যুর পরেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। এমনকি আরজি করের ডাক্তাররা শনিবার পর্যন্ত বাইরের কলেজের ডাক্তারদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। পরের ব্যাপারগুলো আমার মিডিয়া থেকে সবাই জানি। বন্ধুরা বলছিল সিভিক পুলিশের যে স্কেপগোটকে অ্যারেস্ট করা হয়েছে 6-7 মাসের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, কারণ প্রমাণের অভাব। ডাক্তাররা বেশি দিন আন্দোলন চালাতে পারবে না, কারণ তাদের কাজে ফিরতেই হবে, এটা বাস্তব। তাই আবার একটা ঘৃণ্য অন্যায় বিচার ছাড়াই চেপে যাবে। কিন্তু দোষীরা শাস্তি না পেলে জনগণের কাছে একটাই বার্তা পৌঁছাবে যে রুলিং পার্টির যদি লোকজনের সাথে ভালো মতো যোগাযোগ থাকে, তাহলে বুক ফুলিয়ে যে কোনো অন্যায় নির্দ্বিধায় করা যায়, কোনো শাস্তির ভয় নেই। তো আমি জানি না কি হয়েছে পুরো ব্যাপারটা, এটা কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু ইনি যখন বললে এটা ফেক নয়, তার নিজস্ব একদম সূত্র থেকে জেনেছে, তো এটাকে সত্যি বলেই আমার মনে হলো। আমার মনে হয় তার থেকে বেশি লোক জানবে যদি আমি এটাকে বলি সবার কাছে। তোমরা সত্যি মিথ্যা তোমরা যাচাই করবে, যেটা জানলাম। তো আমাদের এখন একটাই কাজ, ওরা যখন আমাদের ভাবছে আমরা কিছু করতে পারবো না, এবার আমাদের দায়িত্ব আমরা কি করতে পারবো কি করতে পারবো না সেটা দেখানো। আজকে যদি এরপরে আমার যদি কোনো ক্ষতি করা হয়, তাহলে তো, বা আমাকে শেষ করে দেওয়া হয়, কারণ সব কিছু সম্ভব। একটা ডাক্তারকে যদি শেষ করে দিতে পারে, আমি তো চুনোপুটি, একটা সাধারণ মানুষ। তো যারা আমাদের ফলো করো, ভালোবাসো, আমার পরিবার, এরা প্রতিবাদ চালাবে। এটা তোমাকে প্রমিস করতে হবে, হ্যাঁ তোমরা প্রতিবাদটা চালাবে। এই সত্যিটাই জানানোর জন্য আজকের ভিডিওটা। তো এখন রাত বাজে, এখন টাইমটাও দেখো রাত 11টা 1। এখন একটু বাদে আমি যাব 14 তারিখ, আজকে রাতে ভিডিওটা বানাচ্ছি, মিছিলে যাব। আমি প্রতিবাদে তো আছি, থাকবো। আর কোন ইনফ্লুয়েন্সার থাকুক না থাকুক আমার কিছু যায় আসে না। আমার বরাবরই ইমেজ খুব খারাপ সোশ্যাল মিডিয়াতে, আমি মুখের ওপর সব কিছু বলে দিই, আমি পাত্তা করি না। কেউ যদি আমায় কোনো নোংরা অ্যাটাক করে আমি তাকে রিপ্লাই করি, এটা আমার খুব বাজে অভ্যাস। লোকে আমাকে এটাই বলে, কিন্তু আমি এরকমই ছিলাম, এরকমই আছি, এরকমই থাকবো। কারণ আমি মনে করি যে আমি ভিডিও বানাই, আমি ভিক্ষা করি না, কারোর চুরি ডাকাতি করি না, কোনো অন্যায় কাজ করছি না, ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিও দেখছো, সেখান থেকে আমরা যেটুকু পয়সা রোজগার করছি। আমি আর অনেকে বলে যে আমাদের পয়সায় খাচ্ছিস, আমাদের রিপ্লাই করছিস। এখানে প্রত্যেকের পয়সায় খাচ্ছে। ডাক্তার যারা, তারাও পাবলিকের পয়সায় খাচ্ছে। প্রত্যেকে তোমরা হিসাব করে দেখো তো, যারা নাকি একটা সামান্য কল সেন্টারে কাজ করে, তারাও পাবলিকের পয়সা দিয়েই ইনকাম করে খাচ্ছে। তো কিন্তু আমাদের যারা সোশ্যাল মিডিয়ার ভিডিও বানায় তাদেরকে ভিকটিম করা হয় যে তারা পাবলিকের পয়সায় খাচ্ছে। তো আমি এগুলোকে একদমই গা করি না, আমি রিপ্লাই করি। অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ এসছি এতদিন, এখনও করবো, বেঁচে থাকলে ভবিষ্যতেও করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, মেয়েদের স্বাধীন হওয়ার কিছু নেই, মেয়েরা স্বাধীনই, শুধু ছেলেদের নজরটা পাল্টাতে হবে। চল, সবাই ভালো থেকো।